বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমের স্টার্ট মেনু বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন তখন আপনি কম্পিউটারের বাম পাশে কর্নারে যে বাটনটা দেখতেছেন, তো এটাকে স্টার্ট বাটন বলা হয় অথবা আমরা এটাকে স্টার্ট মেনুও বলে থাকি। তো এই অপশনটা আপনি কিভাবে আনবেন? আপনি আপনার মাউসের লেফট বাটনটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে অপশনটা আসবে। আবার আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন অথবা আপনি যদি বাইরে ক্লিক করেন দেখবেন যে এই অপশনটা চলে যাবে। তো দেখেন স্টার্ট মেনুটা আসলে এটাকে স্টার্ট মেনু বলা হয়েছে এই জন্যই যে আপনি কম্পিউটারে কাজ করার জন্য, কম্পিউটারে শুরু করার জন্য আপনার যা কিছু দরকার সব কিছু আপনি এই স্টার্ট মেনুতে আপনি পাবেন। তো তাহলে দেখেন এই স্টার্ট মেনুতে আপনার দুইটা অংশ আছে, অর্থাৎ বাম পাশে একটা অংশ ভাগ করা থাকে, ডান পাশে একটা অংশ ভাগ করা থাকে। তো বাম পাশে আপনার যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করেন সেই সফটওয়্যারগুলো এবং আপনার কম্পিউটারে যত রকমের আপনি সফটওয়্যার ইনস্টল করা আছে সব সফটওয়্যারগুলো আপনি এখানে পাবেন। এবং দেখেন এখানে এই যে অল প্রোগ্রামে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারে যত সফটওয়্যার আছে ইনস্টল করা সব কিছু আপনি এখানে পাবেন। এছাড়াও আপনি কম্পিউটারে আপনার যে কোনো ডকুমেন্ট আপনি যদি এখানে সার্চ দেন বা যে কোনো সফটওয়্যার যদি এখানে আপনি সার্চ দেন তাহলে সেই সফটওয়্যারটা এখানে আপনি বের করে ফেলতে পারবেন। যেমন ধরেন আমি একটা সফটওয়্যারের নাম লিখতেছি এখানে পেইন্ট। তো তাহলে দেখেন এখানে আমি লিখতেছি PAINT পেইন্ট। দেখেন আমার এখানে এই সফটওয়্যারটা বের হয়ে গেছে। এছাড়া দেখেন আপনার যে কোনো আপনি ডকুমেন্ট যদি আপনি বের করতে চান তাহলে দেখেন আপনি এখানে সার্চ দিয়ে বের করতে পারবেন। যেমন আমার এখানে একটা ফরম্যাটিং টেক্সট নামে একটা ফাইল আছে, আমি যদি এই ফাইলটা বের করতে চাই আমি এখানে লিখবো ফরম্যাটিং। তো তাহলে দেখেন এই যে আমার ফরম্যাটিং যে ফাইলটা আছে এগুলো আমার এখানে দেখাচ্ছে। তো এইখানে দেখেন এই যে আপনি ফাইলগুলো এখানে আপনি পাবেন। এভাবে আপনি এখানে যে এই সার্চ বক্স যেটা আছে, তো এখানে দেখেন এই যে একটা সার্চ বক্স আছে, এই সার্চ বক্স দিয়ে আপনি কম্পিউটারের আপনার যাবতীয় ডকুমেন্ট সফটওয়্যার আপনি এই স্টার্ট মেনু থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। তারপরে দেখেন আপনি এই যে ডান পাশে আপনার কম্পিউটার একটা যে ইউজার অ্যাকাউন্ট তৈরি হয়, ইউজার অ্যাকাউন্টের যে একটা আপনার নাম দেন সেই ইউজার অ্যাকাউন্টের কিছু আপনার ফোল্ডার থাকে, সেই ফোল্ডারগুলো এখানে দেখায়। যেমন ডকুমেন্ট ফোল্ডার, পিকচার ফোল্ডার, মিউজিক ফোল্ডার, ডাউনলোড ফোল্ডার, গেম। তারপরে আপনার এই যে কম্পিউটারে যে ফোল্ডারটা আছে, এই যে কম্পিউটারে যে ফোল্ডারটা আছে এখানে এটা দেখাচ্ছে কন্ট্রোল প্যানেল, ডিভাইস, প্রিন্টার্স, ডিফল্ট প্রোগ্রাম, হেল্প, সাপোর্ট, ইম্পর্টেন্ট কিছু ফোল্ডারগুলো আপনার এখানে শো করবে। তো এরপরে দেখেন আপনার যে স্টার্ট মেনুর যে এই পাশে যে আপনার প্রোগ্রামগুলো থাকে এখানে কয়টা প্রোগ্রাম আপনার যেগুলো রিসেন্টলি আপনি বেশি ব্যবহার করতেছেন ওই প্রোগ্রামগুলো এখানে শো করবে। আর এই যে যদি আপনি অল প্রোগ্রামে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার কম্পিউটারে যা সফটওয়্যার আছে, যা অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে আপনার শো করবে। এই যে দেখেন আবার অনেকগুলো আপনার ফোল্ডারের ভিতরেও অনেক সফটওয়্যার থাকে। এই যে ফোল্ডারের ভিতরে আপনার দেখেন বিভিন্ন রকমের সফটওয়্যারগুলো এখানে থাকে। তারপরে দেখেন আপনি এই যে এটা হচ্ছে যে এখান থেকে যদি আপনি অল প্রোগ্রামে ক্লিক করেন দেখবেন যে এখানে চলে আসবে। এখান থেকে যদি আবার ব্যাকে ক্লিক করেন আবার এখানে চলে আসবে। তো এখন এখানে যে দেখেন কয়টা আপনার অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, 10টা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। তো এটা আপনি কম বেশি করতে পারবেন। আপনি এখান থেকে সেটিং আছে, আমরা যদি বাইরে ক্লিক করি এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন থেকে যদি প্রপার্টিসে ক্লিক করেন, প্রপার্টিস থেকে যদি কাস্টমাইজে ক্লিক করেন তাহলে নিচে দেখবেন স্টার্ট মেনু সাইজ, নাম্বার অফ রিসেন্ট প্রোগ্রাম টু ডিসপ্লে 10টা। এই যে এখানে 10টা দেওয়া আছে, তাহলে আপনি এখানে এই 10টা এখানে দেওয়ার কারণে এখানে 10টা রিসেন্ট প্রোগ্রামগুলো কি হবে আপনার শো করবে। তারপরে দেখেন নাম্বার অফ রিসেন্ট আইটেম ডিসপ্লে টু ইন জাম্প লিস্ট। তাহলে জাম্প লিস্ট বলা হয় কাকে? দেখেন আপনি মনে করেন যে এই সফটওয়্যারে যদি ক্লিক করেন দেখবেন এখানে একটা মেনু আসবে। এই যে এখানে রিসেন্ট আপনি যে ফাইলগুলো কাজ করছেন এই সফটওয়্যারের মাধ্যমে এটাকে বলা হয় জাম্প লিস্ট। তাহলে এই জাম্প লিস্ট
আপনি কয়টা দেখাবেন এখানে এই নাম্বারগুলো আছে 10টা জাম্প লিস্ট। আপনি যদি এটা আরো বেশি দেন, যেমন আমি দেখেন এখানে যদি প্রোগ্রাম আমি 11টা দিই বা 12টা দিলাম, আমি 12টা দিলাম দেখেন, আর এখানে জাম্প লিস্ট আমি দিলাম 12টা দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। তো এখন যদি আমি ক্লিক করি দেখেন আমার এখানে 12টা দেখাবে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাইলে 12টা এই আমার অ্যাপ্লিকেশন এখানে কি করবে, শো করবে। অর্থাৎ রিসেন্টলি যেই প্রোগ্রামগুলো আমি ব্যবহার করছি এগুলো এখানে শো করবে, এবং এই সফটওয়্যারের মাধ্যমে যে কাজগুলো আমি করছি রিসেন্টলি সেগুলো এখানে আপনি দেখেন, এখানেও 12টা আপনি দেখতে পারবেন। এরপরে দেখেন এখানের যে সফটওয়্যারগুলো আপনি বেশি ব্যবহার করবেন সেই সফটওয়্যারগুলো যদি পিন করে রাখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার এই সফটওয়্যারগুলো পিন হয়ে থাকবে। ধরেন আমি এই সফটওয়্যারটাকে পিন করে রাখবো, তাহলে আমি এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে পিন টু স্টার্ট মেনু, এটাতে যদি ক্লিক করি এই সফটওয়্যারটা এখানে পিন হয়ে থাকবে, এখান থেকে আর সরবে না। তারপরে দেখেন আমি যদি এই সফটওয়্যারটাকে পিন করে রাখি, দেখেন স্টার্ট পিন টু স্টার্ট মেনু, তাহলে এটা এখানে পিন হয়ে গেছে। তারপরে দেখেন আমি যদি এই সফটওয়্যারটাকে পিন করে রাখি পিন টু স্টার্ট মেনু, দেখেন এটা পিন হয়ে গেছে। আবার এটাকে চাইলে সেকেন্ডে রাখতে পারেন, আপনি টেনে উপরে যদি নিয়ে যান দেখেন এটা আপনি দ্বিতীয়তে নিয়ে আসতে পারছেন। এভাবে আপনি পিন করে আপনি আপনার সফটওয়্যারগুলোকে টেনে উপরে নিতে পারবেন, বা উপরের থেকে নিচে আপনি নিয়ে আপনার যে সফটওয়্যারগুলো বেশি কাজ করেন এখানে আপনি এভাবে সাজাতে পারবেন। আবার আপনি চাইলে এই সফটওয়্যারটাকে যদি আপনি পিন টু টাস্ক বার, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এই সফটওয়্যারটা এই টাস্ক বারে আপনার পিন হয়ে থাকবে। এরপরে দেখেন আপনার ঠিক একইভাবে আপনি এই যে কোনো সফটওয়্যারে আপনি যে কাজগুলো যে ফাইলগুলো বেশি করেন সেই ফাইলগুলো যদি এখানে পিন দিয়ে রাখেন, যেমন আমি যদি এই ফাইলটাকে এখানে পিন দিয়ে রাখি, এখানে যদি ক্লিক করি অথবা এটাতে যদি রাইট বাটন ক্লিক করি দেখেন পিন টু দিস লিস্ট, আমি যদি এখানে পিন করে রাখি এটা এখানে পিন থাকবে, অর্থাৎ এখান থেকে আর ফাইলটা সরবে না। তখন আপনি এখান থেকে ক্লিক করে এই ফাইলটা আপনি ওপেন করে ফেলতে পারবেন খুব দ্রুত। তারপরে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে আরো অনেক অপশন আছে, আপনি এখান থেকে ফাইলটা কপি করে নিয়ে যে কোনো জায়গায় নিতে পারবেন। ধরেন এখান থেকে কপি করলেন, কপি করে এখানে পেস্ট করলেন, দেখেন এখানে পেস্ট হয়ে আসছে। তো যে এখান থেকে কপি করে আপনি যে কোনো ফাইলকে আপনি নিয়ে আসতে পারবেন। এরপরে দেখেন এখানে যদি আপনি রিমুভ ফ্রম দিস লিস্ট এটাতে ক্লিক করেন তাহলে এই ফাইলটা এখান থেকে চলে যাবে। তারপরে দেখেন আপনি চাইলে এইখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে এখান থেকেও আপনি যে কোনো আপনার সফটওয়্যারকে পিন করতে পারেন। এরপরে দেখেন আপনি এখান থেকে যদি আনপিন করতে চান তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে আবার আপনি দেখেন আনপিন ফ্রম আপনার স্টার্ট মেনু, এখানে যখন ক্লিক করবেন দেখেন এখান থেকে আনপিন হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আবার আপনি দেখেন আপনার এখানে সফটওয়্যারের যে আইকনগুলো আছে এখানে যদি ক্লিক করেন এই সফটওয়্যারটা ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আপনি পিন অপশন পাবেন, যে পিন টু স্টার্ট মেনু, এটাতে যদি ক্লিক করেন দেখেন আপনার এই সফটওয়্যারটা আপনার এখানে দেখেন পিন হিসেবে চলে আসছে। তাহলে এখান থেকেও আপনি যে কোনো সফটওয়্যারকে আপনি চাইলে আপনি পিন করে স্টার্ট মেনুতে নিয়ে আসতে পারেন। এরপরে আপনি যদি চান দেখেন আমি এই সফটওয়্যারটাকে টাস্ক বারের মধ্যে পিন করে রাখছি, আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আবার টাস্ক বার থেকে আনপিন করে রাখতে পারেন। যেমন দেখেন আমি আনপিন ফ্রম টেক্সট বার এখানে ক্লিক করলাম, দেখেন এখান থেকে আমার সফটওয়্যারটা চলে গেছে। তাহলে আপনি আপনার যে সমস্ত সফটওয়্যারে কাজ করেন সেগুলো আপনি এখানে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এভাবে। অথবা আপনি যে সফটওয়্যারটা আপনি কোথাও পাচ্ছেন না সেটাকে এখানে লিখবেন। ধরেন এখানে এক্সেলের আপনার প্রোগ্রামটা দেখা যাচ্ছে না, আপনি এক্সেল লিখলেন, তো দেখেন এই যে এক্সেলের সফটওয়্যারটা এখানে দেখা যাচ্ছে, এটাকে আমরা পিন করে নিয়ে আসতেছি। এই যে পিন টু স্টার্ট মেনু এটাতে ক্লিক করলাম, দেখেন এটা আমার এখন স্টার্ট মেনুতে চলে আসছে। এবং এখানে এই এক্সেলে আমি রিসেন্ট যে কাজগুলো করছি সেগুলো আমার এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে আপনি এখান থেকে এখন যে কোনো একটা ফাইল যদি ক্লিক করেন তাহলে এই সফটওয়্যারের ফাইলগুলো আপনার এখান থেকেও কি করতে পারবেন, আপনি ওপেন করতে পারবেন। তাহলে আপনি স্টার্ট মেনুকে আপনার মতো সুন্দর করে কি করে নেবেন, আপনি সাজিয়ে নেবেন। তো দেখেন এখানে আপনি যত পিন করবেন, যত বেশি করবেন এটা তত উপরের দিকে বড় হবে, আর এখানে আপনি যত পিন কম করবেন বা এখানে যত আপনি রিসেন্ট মেনুটা কম দেখাবেন তত এটা আপনার স্টার্ট মেনুটা ছোট দেখাবে। তাহলে দেখেন আমরা এইভাবে আমাদের যে সফটওয়্যারগুলো আছে আমরা এখানে সুন্দর করে এখানে আমরা কি করতে পারি, সাজিয়ে নিতে পারি। তো সাজিয়ে নেওয়ার পরে আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন, ওপেন করে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করে আপনি যে সফটওয়্যার
সফটওয়্যারটাতে মনে করেন আপনি এই সফটওয়্যারটা কাজ করবেন, এখানে আপনি ক্লিক করবেন, সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো দেখেন আমরা এখানে এই সফটওয়্যারটা আমি ওপেন করতেছি, এখানে যদি ক্লিক করেন এই সফটওয়্যারটা ওপেন হবে। যে কোনো সফটওয়্যারের মধ্যে দেখবেন যে আপনার উপরে 3টা বাটন থাকবে। তো দেখেন এটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটাতে যদি ক্লিক করেন এই সফটওয়্যারটা এখানে চলে আসবে। তো আপনি যদি এই সফটওয়্যারটা এই টাস্ক বারে রাখতে চান, অর্থাৎ যে কাজগুলো আপনি বেশি করেন টাস্ক বারে রাখতে চান, আপনি এখান থেকে পিন দিস প্রোগ্রাম টু টাস্ক বার এখানে ক্লিক করলে এটা টাস্ক বারে থাকবে। এরপরে দেখেন এটা এই সফটওয়্যারটা এখানে মিনিমাইজ হয়ে আছে, দেখবেন যে এগুলোর আপনার বাটনগুলো একটু উজ্জ্বল দেখাবে আর এগুলোর বাটনগুলো একটু অনুজ্জ্বল দেখাবে, অর্থাৎ যে প্রোগ্রামগুলো রানিং আছে সেগুলো একটু আপনার উজ্জ্বল হয়ে থাকবে এখানে। তো এখানে যখন ক্লিক করবেন তখন আবার এই সফটওয়্যারটা কি হবে, ওপেন হবে। এরপরে দেখেন মাঝখানে যে এখানে একটা চিহ্ন আছে রিস্টোর ডাউন, এটাতে যখন ক্লিক করবেন সফটওয়্যারটা আপনার এরকম অবস্থায় চলে আসবে। এরপরে দেখেন আপনি যদি সফটওয়্যার এখানে যদি ধরেন ডাবল এরো একটা আপনার অপশন আসবে, এটাতে ধরে যদি আপনি এইভাবে উপরে নিচে আপনি যদি এটাকে ছোট বড় করতে পারবেন। আবার এখানে যদি ধরেন যখন এই যে ডাবল এরো অপশনটা আসবে এখান থেকে যদি আপনি এই ছোট বড় এই জিনিসটাকে যে কোনো সফটওয়্যারকে আপনি ছোট বড় করতে পারবেন। তারপরে এখানে যদি দেখেন প্রত্যেকটা সফটওয়্যারে এখানে একটা অপশন থাকবে, এটা হচ্ছে ক্লোজ, আপনি যখন এটা ক্লোজ করবেন এটা ক্লোজ হয়ে যাবে। তারপরে দেখেন আপনি প্রত্যেকটা সফটওয়্যারে যে ফাইলগুলো নিয়ে কাজ করেন আপনি চাইলে এখান থেকে দ্রুত যে কোনো একটা ফাইল আপনি ওপেন করতে পারেন। যেমন এখানে এই ফাইলটাতে যদি আপনি ক্লিক করেন দেখেন এই ফাইলটা আপনার ওপেন হয়ে গেছে। তো তাহলে আপনি এই স্টার্ট মেনুর এই অংশে আপনি আপনার যে সফটওয়্যারগুলো আপনি কাজ করবেন এভাবে আপনি সুন্দর করে সফটওয়্যারগুলো কি করতে পারবেন, সাজিয়ে নিতে পারবেন। তো আপনি যেগুলো পিন করবেন সেগুলো এভাবে উপরে থাকবে, দেখেন এখানে একটা দাগ দেখতে পারবেন, এই দাগের উপরের গুলো হচ্ছে পিন আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনি রিসেন্টলি যেগুলো কাজ করতেছেন সেই সফটওয়্যারগুলো এখানে দেখাবে। দেখেন যেহেতু আমি 12টা দিছি এখানে 12টা আমার কি সফটওয়্যার রিসেন্টলি দেখাবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।